বাপু লাহারি লিয়াইনু জি ভোগ করে খাইয়া লাও না জি হারমা কহিলে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা কি আগে বলেন? আমার নাম আব্দুল শাকুর রাহিমি, ভোজপুরি নামে বেশি পরিচিত। আপনাকে ভোজপুরি কেন বলে? আমাকে ভোজপুরি বলে যে আমি ভোজপুরি ভাষাতে কথা বলতে পারি। আর এই যে আপনারা নাত নাজাম হামদগুলো শুনছেন আমার বেশিরভাগ ইউটিউবে, যতগুলো অংশ বেশিরভাগ আমার লেখা, আমি নিজে তৈরি। আপনি নিজে লিখেছেন? হ্যাঁ, নিজে লিখেছি। তো এই জন্য আমি ভোজপুরি ভাষাটা, আমার ভোজপুরিতে কোনো ডিগ্রি নাই যে আমি কোনো পিএইচডি করেছি ভোজপুরিতে, সেটা কথা না। আর না আমি ভোজপুর ডিস্ট্রিক্টেরও না, আমি হলাম পূর্ণিয়া ডিস্ট্রিক্টের। তবে আমি ছোট্ট থেকে ভোজপুরিতে বলতে পারতাম, তো লোক আমাকে আদর করে ভোজপুরি বলতো, মানে ভোজপুরি ভাষাটা, আমরাও বাঙালি তো আমাদের শেরশাবাদিয়ার মধ্যে ভোজপুরি যখন ছোট্টতে বলতাম তো মানুষ আমাকে শখ করে খালি ভোজপুরি বলে ডাকতো। ওই নামে নামে ডাক নাম পড়ে আছে ভোজপুরি। আচ্ছা, ভোজপুরিতে ধরেন আপনি বাজারে 1 কেজি পটল কিনতে যাবেন, তো ভোজপুরিতে কি করে বলবেন? আমাদের অনেক রকম ভাষা, আমাদের যেমন ছেড়া ভাষা, আমাদের অনেক জায়গাতে মালদারি ভাষা চলে, আমাদের বাড়িতে আমরা ভাটিয়া ভাষা, বাদ দিয়া ভাষা বলি, আমরা স্কুল যেতে গেলে বা ডাক্তারখানা গেলে হিন্দি ভাষা বলি। তো যেমন আমরা বাজারে যখন পটল কিনতে যাই, এগে পরবল কি ভাव দিয়েছে, যদি মহিলা হয় তাহলে এগে, আর যদি পুরুষ হয় তো এহো। হ্যাঁ, এহো পরবল কি ভাव দিয়েছে, কি করে পটলটা কি করে, তো বলবে যে 40 টাকা। তো আমি বলবো হো মরো 40 টাকা কেন বলেছে, যে 40 টাকা কেন বলছো, 40 টাকা তো লয়, 30 টাকা বিক্রি হচ্ছে, 30 টাকা দেবো তো দে 1 কিলো, মানে 30 টাকা দিবি তো দে 1 কেজি দে, এইভাবে আমরা বলি। আচ্ছা আচ্ছা, ওই যে ভক্কর খেয়ালিয়া নুজি, এটা কি? এটা কোনো গানও না, আর এটা কোনো গজলও না। এটার মানে কি? এটার মানে কি, যে একটা ছেলে নিজের পড়ার আগ্রহ দেখিয়েছে, যে ও বলছে যে বাপু লাহারি লিয়ে নুজি। লাহারিটা হলো আমাদের ভাষা, মানে সকালের খাবারকে আমরা লাহারি বলি। সকালের খাবারটা তো হাল চাষ করতে কখন যায় মানুষ, সকালে। তো সকালে 8টা 9টার দিকে খাবার নিয়ে গেছে বাচ্চাটা, নিয়ে যাওয়ার বাবাকে বলছে যে হ্যাঁ আব্বু লাহারি লিয়ে নো, খেয়ে নাও তাড়াতাড়ি, সকালের খাবার খেয়ে নাও আর তাড়াতাড়ি খাও, ভক করে খাও বাপু, দেরি করিও না। মানে কথাটা বলতে যে তাড়াতাড়ি খাও, দেরি করিও না, কেন ভক করে খাও বাপু, দেরি করিও না, বেলা হয়ে গেলে আমি স্কুল পাবো না, বেলা হয়ে গেলে তো স্কুল পাবো না। তো এই কথা তো সুন্দর কথা, কথার মধ্যে তো কোনো খারাপ, এতে তো কোনো মিউজিক নাই। যদি মিউজিক দিয়ে, মিউজিক হলো হারাম, কিন্তু যদি অধিকাংশ বাংলাদেশের গানগুলো যে গজল বলে, যদি যাতে শিরকিয়া কালাম না থাকে বা কোনো গুনহার কথা না থাকে, তাহলে তোকে বলা যাবে। কিন্তু এটালিও মানুষ সমালোচনা করছে যে না, অনেকেই মনে করে যে ভক্কর খেয়ালিয়া নুজি এটা গান, অনেকেই মনে করে। এটা কোনো গান না, এটা একটা কত সুন্দর কথা যে তাড়াতাড়ি খাওয়া, এটা একটা ইয়ে টাইপের, ছন্দ টাইপের। ও আগ্রহ করে কথাটা বলতে, বাবা পড়ার আগ্রহটা দেখে যে তাড়াতাড়ি খাও, আমি স্কুল যাব না হলে। আচ্ছা, এইটা কি গীত? এটা গীতও না, গানও না, এটা একটা মাতৃভাষার একটা। এটা বলেন দেখি। বাপু লাহারি লিয়াইনু জি ভোগ করে খাইয়া লাও না জি হারমা কহিলে লাহারি দিয়া বেটা স্কুলে যাবি। ও, তার মানে আমি বুঝতে পারছি যে তা খাবার, সকালের খাবার নিয়ে আসলাম, তাড়াতাড়ি খেয়ে নাও, মা বললো তাড়াতাড়ি খালে আমি স্কুলে যাবো। হ্যাঁ, এটাই ভাষা। হ্যাঁ।